দোকানঘর দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ক্ষমতায় এসেই সেই দোকানঘর দখলমুক্ত করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল বিজেপি। ঘটনাটি ঘটেছে গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলে। অভিযোগ, 2011 সালের আগে তাম্বর সরেন নামে এক আদিবাসী ব্যক্তি ওই দোকানঘরে ব্যবসা করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীকালে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জোরপূর্বক তাঁর দোকানঘরটি দখল করে সেখানে দলীয় কার্যালয় গড়ে তোলে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে নিজের সম্পত্তি ফিরে পেতে তিনি তৃণমূলের বিভিন্ন নেতার দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। সম্প্রতি বিজেপি নেতৃত্বের উদ্যোগে দোকানঘরটি দখলমুক্ত করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। বিজেপির দাবি, এটি শুধুমাত্র একটি দোকানঘর ফেরানোর ঘটনা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক দখলদারি ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই পার্টি অফিসটা যিনি তাম্বর সরেন আমাদের কুমার অঞ্চলের পুণ্যা গ্রামের বাসিন্দা। তো তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতা আসার পর এখানকার স্থানীয় নেতৃত্ব আছে মোহন মণ্ডল ও তার দলবল হারমাত বাহিনী এসে পার্টি অফিসে দখল করে নেয় এবং এনার যে ব্যবসার জিনিসপত্র সেসব লুটপাট করে নেয়। তো বিগত 15 বছর ধরে অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করেছিল, তারা কিন্তু তাকে ঘরটা ছেড়ে দেয়নি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর আমাদের দ্বারস্থ হয়, আমরা সবাই মিলে থেকে এই ঘরটা পুনরুদ্ধার করে দিই এবং আজকে এই তাম্বর সরণকে তার যে ঘরের যে যিনি দখলদার মালিক ছিলেন তাকে আমরা সবাই কাজকর্তা থেকে তাকে বাড়িটা হাতে তুলে দিলাম। তো আপনি এটাতে খুশি হয়েছেন তো? অবশ্যই খুশি। নিশ্চয়ই আজ 15 বছর গেল বুঝে যাচ্ছি, এখানটা আমি কিছু বলি। আজকে যাই হোক, ওদের কাছে তো কোনো আশ্বাস পাইনি বা কোনো আমাকে পাত্তাই দেয়নি, কিন্তু আজকে তোমরা এসে আমাদেরকে কথা যেমন দিয়েছিলে যে হ্যাঁ ঠিক আছে তোমরা আমাকে দেবে, আমরা আজকে এটা নিয়ে ব্যবসাটা করতে পারি বা যেমন করে চাইছি যেমন থাকে। একদম ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে, এটাই কথা দিলাম। ঠিক আছে। ঘটনা হচ্ছে যে দোকানঘরটি তুলে দেওয়া হয়েছে তার নাম তাম্বর সরেন, কুমারগঞ্জ অঞ্চলের পুইনা গ্রামের বাসিন্দা। 2011 সালের আগে থেকে তিনি ওই দোকানঘরটি ব্যবসা করতেন, কিন্তু 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলের অঞ্চল সভাপতি মোহন মণ্ডল তার দলবল নিয়ে সে তার ওই ঘরটি দখল করে নেয় জোরপূর্বক, এবং তার ঘরে যে সমস্ত মালপত্র ছিল, আসবাবপত্র, সমস্ত কিছু তারা লুটপাট করে নেয়। ওই তাম্বর সরেন বহুবার তৃণমূলের দ্বারস্থ হয়েছে, মোহন মণ্ডল পার্টি অফিস এসেছে, তাদের কাছে রিকোয়েস্ট করেছে যে তারা পার্টি অফিসটা অন্য কোথাও করুক। সে গরিব মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ, সে অন্য জায়গায় পার্টি অফিস করে তাকে ঘরটা ছেড়ে দিক, সে নিশ্চিন্তে ব্যবসা করবে। তার পারিবারিক অবস্থা খুবই খারাপ, তার একটা ছেলে আছে, বারংবার বলা সত্ত্বেও কথা শোনেনি, তাকে বারবার উপেক্ষা করেছে, ফিরিয়ে দিয়েছে। আমরা তখন বিরোধী দলে ছিলাম, আমাদের কাছে অনেকবার এসেছে, আমাকেও পার্সোনাল বলেছে, যেহেতু আমার বাড়ির একদম লাগোয়া পার্টি অফিস। আমি আশ্বাস দিয়েছিলাম, কথা দিয়েছিলাম যে বিরোধীর আসনে আছি, বিশেষ কিছু করতে পারবো না, আপনি নিজে প্রশাসনের দ্বারস্থ হয়ে দেখুন। তখন তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি, সুবিচার পাননি। আমরা কথা দিয়েছিলাম যে 2026 সালে যদি ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসে, আমরা সসম্মানে আপনার বাড়ি ফিরিয়ে দেবো, যেহেতু ওরা জোরপূর্বক দখল করা জিনিস। কারণ বিজেপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেবে না, এবং জোর জুলুম চলবে না। বিজেপির মূল মন্ত্র ছিল, বিজেপি 2026 সালে ক্ষমতায় আসার আগে মূল মন্ত্র ছিল যে অপশাসন থেকে মুক্তি পেতে হবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যারা আছে তৃণমূল দ্বারা অত্যাচার হয়ে আছে, সুশাসন প্রতিষ্ঠাতে হবে এবং জোর জুলুম চলবে না। তাই ওই তাম্বর সরেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা যথারীতি সকলের সামনে ওই তাম্বর সরেনকে ওই পার্টি অফিসটি যেটা ছিল সেটাকে তার হাতে তুলে দিই, এবং সেটাকে সে দোকান হিসাবে কাল থেকেই ব্যবহার করতে শুরু করেছে, এবং সেই এতে যথেষ্ট খুশি, এবং আমাদেরকে তার জন্য বিশেষ করে আলাদাভাবে আমাদেরকে ধন্যবাদও জানিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির এই কাজে তিনি খুশি হয়েছেন এবং যথেষ্ট তার পরিবারও খুশি। কাল রাতে টেলিফোন করেও জানিয়েছে যে বহু দিনের যন্ত্রণা, 15 বছরের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা মুক্তি পেয়েছে, সে যন্ত্রণা থেকে লাঘব পেয়েছে, সে যথারীতি ঘরটি পেয়ে যথেষ্ট খুশি। আমার নাম বাপ্পা পাত্র, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক।
অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।